মূলক খাতগুলোতে দান করতে হয়। মসজিদে, মাদ্রাসায় কোনো অভাবী মানুষকে এমন ভাবে দান করা যায় দীর্ঘমেয়াদে তারা উপকৃত হবে। একটা সেলাই মেশিন কিনে দিলেন, হ্যাঁ, উপার্জন উপকরণ কিনে দিলেন। তাহলে এই সাদকায়ে জারিয়া টাইপের দান, এটা সওয়াব মৃত্যুর পরও যেতে থাকে, পেতে থাকে মানুষ। এক, আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। যে ইলমটা দুনিয়াতে আপনি রেখে গেলেন, এটা যদি অন্যের জন্য উপকার বয়ে আনে, আপনার মৃত্যুর পরও তার কারণে সওয়াব। আপনি একজনকে একটা দোয়া শিক্ষা দিলেন, একটা মাসআলা শিক্ষা দিলেন, একটা কোরআন আয়াত শিক্ষা দিলেন, একটা হাদিস শিক্ষা দিলেন, একটা ভালো কথা শিক্ষা দিলেন। এই শিক্ষাটা উপরে সে নিজে আমল করছে, সে আরেকজনকে শিখাচ্ছে, তাহলে আপনি সওয়াবের একটা গাছ লাগাই গেলেন। ছোট বাচ্চাকে কোরআন শরীফ পড়া শিখালেন, সে বড় হয়ে আরেকজনকে শিখালেন, তাহলে আপনি একটা সওয়াবের গাছ লাগাই গেলেন। কাউকে ভালো কিছু শিখাই যাওয়া, হ্যাঁ, কোনো একটা উপকারে ইলম রেখে যাওয়া, আপনি কিছু কোরআন ছাপায় মানুষকে দিলেন পড়ার জন্য, সেটা পড়লো মানুষ, আমল করলো, আপনি সওয়াব পেতে থাকবেন। যতদিন পর্যন্ত এটার উপকারিতা সে পেতে থাকবে। আর 3 নম্বর আরেকটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, কোন মানুষের জীবদ্দশাতে নেক সন্তান রেখে যায়। নেক সন্তান, যে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো গেছে, কোরআন হাদিসের ইলম দেওয়া গেছে, যার ভিতরে আল্লাহ